আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন। এই যে নকশা, দলিল, খতিয়ান, বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ, বাগবটোয়ারা আছে, সীমানা নির্ধারণ, নকশা প্রণয়ন, এছাড়া যে মাটির মাপ আছে, কাঠের মাপ আছে, রাস্তার মাপ, পুকুরের মাপ, মুসলিম ফারাইজ আছে, হিন্দু আইন, এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখা যাবে। আমাদের আজকের টিউটোরিয়ালটা কুয়া মাটির হিসাবের উপরে, অর্থাৎ মাটির মাপের কত কুয়া হবে এই হিসাবটার উপরে। আমাদের দেশে সাধারণত দুই প্রকার কুয়া ব্যবহার করা হয়, যেটার একটাকে বলা হয় হাজারি কুয়া আর একটাকে বলা হয় বাংলা কুয়া। মূলত এই দুই প্রকার কুয়ার ব্যবহারই আমাদের দেশে দেখা যায়। আজকে আমি দেখানোর চেষ্টা করব এই দুইটা কুয়ার মধ্যে তুলনামূলক পার্থক্য, অর্থাৎ সেম একটা জায়গা বা সেম একটা মাটি, এই পরিমাণ মাটি এটা হাজারি কুয়ায় হলে কত কুয়া হবে এবং বাংলা কুয়ায় হলে কত কুয়া হবে। কারণ আমাদের দেশে যারা কুয়ার হিসাব করে ওরা বিভিন্ন প্রকার মাটিয়াল অথবা ওই শ্রেণীর বিভিন্ন লোক। এখন আপনি যদি কুয়ার হিসাবটার স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে আমার মাটি কাটার পরে কোন কুয়ার কথা বলে কোন কুয়ার হিসাব পরবর্তীতে নিয়ে যাবে আমার থেকে, ওইটা আমি নিয়ন্ত্রণ করা কঠিন হবে। এই জন্য ইনশাল্লাহ আজকের টিউটোরিয়ালটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখলে আপনি মাটির কুয়ার যে হিসাব, এই হিসাবের ইনশাল্লাহ পরিষ্কার ধারণা হয়ে যাবে। চলুন আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি কিভাবে এই কুয়ার হিসাবটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। কুয়া মাটির হিসাব, অর্থাৎ আমরা একটা জায়গাকে প্রথমত হাজারি কুয়া দিয়ে মাপবো, এরপরে এই জায়গাটাকে আবার বাংলা কুয়া দিয়েও মেপে দেখব যে আগের কুয়ার সাথে কতটুকু পার্থক্য। তো যেই জায়গাটাকে আমরা প্রথমত হাজারি কুয়া দিয়ে মাপবো, আমরা ধরে নিলাম ওই জায়গাটার অবস্থা হইল এরকম, দৈর্ঘ্য, প্রস্থ এবং দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3 দিক থাকতে হবে। এই জন্য আমরা ওই ঘন আকৃতির একটা বস্তু তৈরি করতেছি যাতে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকবে। এই জায়গাটা ধরুন, এই জায়গাটার আমরা দৈর্ঘ্য পেলাম 100 ফুট, দৈর্ঘ্য 100 ফুট, এখান থেকে এইদিকে মাপলাম দৈর্ঘ্য 100 ফুট। প্রস্থ পেলাম আমরা 50 ফুট। আর উচ্চতা, মাটির জন্য মাপে একটা উচ্চতা থাকবে, অর্থাৎ এই উচ্চতাটা আমরা পেলাম 10 ফুট। এখন আমাদেরকে বের করতে হবে এখানে কত কুয়া মাটি আছে। তো ঘনফল বের করার যে সূত্র আমরা জানি যে ঘনফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ফুটের মাপেই থাকবে, ফুট অবস্থায় থাকবে, 3টা দিক মাপতে হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে আমরা ঘনফল পেয়ে যাব। এখানে আমাদের দৈর্ঘ্য হইল 100, প্রস্থ হইল 50, আমাদের 50 আর উচ্চতা হইল এখানে আমাদের 10। তাহলে আমরা 100 গুণ 50 গুণ 10 এই তিনটা গুণ করব। এই তিনটা গুণ করলে 50,000 হয়। 50,000, যেহেতু ফুট 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 তিনটা ফুট ছিল, এই জন্য আমরা এখন বলবো ঘনফুট। আর আমরা জানি যে ঘনফুটকে যত ঘনফুট পাবেন, ঘনফুটকে আপনি 1000 দ্বারা ভাগ করলে হাজারি কুয়া পাবেন। ঘনফুটকে 1000 দ্বারা ভাগ করলে হাজারি কুয়া হবে। এখানে 50,000কে 1000 দ্বারা ভাগ করলে 50 কুয়া, অর্থাৎ আমরা যে জায়গাটা তৈরি করলাম এখানে 50 কুয়া মাটি আছে। তবে এই কুয়াটার নাম হইল হাজারি কুয়া। এই কুয়াটার নাম হইল হাজারি কুয়া। দৈর্ঘ্য 100 ফুট, প্রস্থ 50 ফুট এবং উচ্চতা 10 ফুট থাকাতে যেই কুয়াটা তৈরি হয়েছে এখানে 50 কুয়া মাটি আছে। 50 কুয়া মাটি আছে, তবে এই কুয়াটাকে আমরা বলবো হাজারি কুয়া। এখন আমরা দেখব সেম এই জায়গাটাকে আমরা হাতের মাপে মেপে দেখব যে 50 কুয়া হয় না বাড়তি কমতি হয়। কারণ আমাদের দেশে এই হাজারি কুয়া এবং
বাংলা কুয়ার প্রচলন আছে। এই জন্য আমরা হাজারি কুয়াতে 50 কুয়া ফেলাম এই জায়গাটা, বাংলা কুয়া দিয়ে মেপে দেখব যে 50 কুয়া হয় না বাড়তি কমতি হয়। এবার আমরা তাহলে এটাকে হাতের মাপে কনভার্ট করে নিই। অর্থাৎ দৈর্ঘ্য যখন 100 ফুট হলেও প্রস্থ যখন 50 ফুট এবং উচ্চতা যখন 10 ফুট হলেও তখন ওখানে আমাদের মাটির পরিমাণ হলেও 50 কুয়া, তবে এটা 50 হাজারি কুয়া। এবার আমরা এই জায়গাটাকে হাতের মাপে মেপে দেখব কত কুয়া হয়। এখন আমার এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যে আছে এই তিনোটাকে আগে আমি হাতে কনভার্ট করতে হবে, হাতে পরিণত করতে হবে। তো আমরা জানি যে প্রতি 1.5 ফুটে 1.5 ফুটে 1 হাত, 1 হাত সমান 1.5 ফুট, যার কারণে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনোটাকে 1.5 দ্বারা ভাগ করব। দৈর্ঘ্য আছে আমাদের 100 ফুট, এটাকে যদি আপনি 1.5 দ্বারা ভাগ করেন তাহলে সে হাত হয়ে যাব, যেহেতু প্রতি 1.5 ফুটে 1 হাত, প্রতি 1.5 ফুটে 1 হাত, যেরকম আমরা 18 ইঞ্চিতে 1 হাত বলি, 12 ইঞ্চিতে 1 ফুট বলি, এই জন্য প্রতি 1.5 ফুটে 1 হাত। আমরা যেই কোনো ফুটকে 1.5 দ্বারা ভাগ করলে সে হাত হয়ে যাবে। এখানে হলো আমাদের 66.67 হাত, অর্থাৎ দৈর্ঘ্যটা এখন আমরা পেলাম 66.67 হাত। এবারে প্রস্থ আছে 50 ফুট, এটাকে যদি আমরা 1.5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 33.33 হাত। প্রস্থটা পেলাম আমরা 33.33 হাত। এবারে উচ্চতা আমাদের আছে 10 ফুট, এটাকে আমরা 1.5 দ্বারা ভাগ করলে এটা হয় আমাদের 6.67 হাত। আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনোটার হাত পেয়ে গেলাম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনোটারই আমরা হাত পেয়ে গেলাম। দৈর্ঘ্য হইল আমাদের 66.67 হাত, প্রস্থ হইল 33.33 হাত, উচ্চতা হলো 6.67 হাত। এখন আমরা এই তিনোটা গণফল বের করার জন্য এবারে এই তিনোটা আমাদেরকে ধারাবাহিক গুণ করতে হবে। আমরা লিখতে পারি যে গণফল সমান 66.67 গুণ 33.33 গুণ 6.67। এই তিনোটা যখন আমরা গুণ করছি অর্থাৎ 66.67, এটাকে গুণ করব 33.33 দ্বারা, যা হবে এটাকে আবার আমরা গুণ করব 6.67 দ্বারা। তিনোটা গুণ করার পরে আমাদের গুণের ফল হলো 14,821.48, 14,821.48 হাত হাত হাত, তিনটা হাতে আমরা গুণ করছি, এই জন্য আমরা এটাকে এখন বলবো গণহাত। হাত হাত হাত, তিনটা হাতে গুণ করছি, এই জন্য আমরা এটাকে বলবো এখন গণহাত। আর গণহাতকে কুয়াতে নেওয়ার যে সূত্র খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে আমাদেরকে, গণহাতকে আমরা 365 দ্বারা ভাগ করলে, গণহাতকে 365 দ্বারা ভাগ করলে কুয়া হবে, আর এটা হবে বাংলা কুয়া। আমরা 14,821.48কে 365 দ্বারা ভাগ করব। কেন 365 দ্বারা ভাগ করব? যেহেতু 365 গণহাতে 1 বাংলা কুয়া, 365 গণহাতে 1 বাংলা কুয়া। এখন এখানে ভাগ করার পরে আমাদের হয় 40.61 কুয়া, 40.61 কুয়া, তবে এটা হলো বাংলা কুয়া। তাহলে আমরা সেম জায়গায় একই পুকুরে একই পরিমাণ মাটিতে হাজারি কুয়ায় আমরা পেলাম 50 কুয়া এবং বাংলা কুয়ায় পেলাম 40.61 কুয়া। তার মানে আমাদের বাংলা কুয়াটা একটু বড়, বাংলা কুয়ায় মাটির পরিমাণ বেশি, হাজারি কুয়ায় মাটির পরিমাণ কম। এখন আমাকে যদি প্রথমত বাংলা কুয়া দেখাইয়া বাংলা কুয়ায় মাপবে বলিয়া পরবর্তীতে হিসেব নিকেশে আমাকে হাজারি কুয়া করে দেয়, তাহলে কিন্তু আমার অনেকাংশে ওখানে লস হয়ে যাবে, মাটির পরিমাণ অনেকাংশে পার্থক্য হয়ে যাবে। যার কারণে আগের থেকে মাটির যারা কন্ট্রাক্ট নিল অথবা যাদের সাথে আপনার কাজ কারবার হোক, মাটিরিয়াল যেই শ্রেণীর হোক না কেন, আগের থেকে কথাবার্তা ক্লিয়ার করে নিতে হবে যে তোমার কুয়াটা কোন হিসাবে, কি বাংলা কুয়া ধরবা না হাজারি কুয়া ধরবা। হ্যাঁ,
তো এইভাবে যদি হয় তাহলে আর আমাদের সমস্যাটা ওরকম হবে না। এখানে আমরা একটা বিষয় পরিষ্কার করে দিই, এই যে ফুট ফুট লিখলাম 100 ফুট 50 ফুট 10 ফুট এরকম লিখলাম, সব সময় যে আপনি ফুট পাবেন পরিপূর্ণ এরকম না, ফুটের সাথে আপনি কিছু ইঞ্চিও পাবেন। ধরুন যেখানে আমরা 100 ফুট পেলাম সেখানে 100 ফুটের সাথে আরও হয়তো 9 ইঞ্চি ছিল, 100 ফুট আরও 9 ইঞ্চি পেলাম। যেই কোনো এরকম ফুটের সাথে আমি ইঞ্চি পেতে পারি, যদি পাই এই ইঞ্চিটাকে আমি ফুট বানায় নেব, গুণ করার আগে আগে এই ইঞ্চিটাকে আগে আমি ফুট বানাবো, একই জাতি করে নিব। কী হবে 100 আমি লিখবো, ঠিক আছে, 100 ফুট 9 ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করব। যেই কোনো ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করলে সে ফুট হয়, 9কে 12 দ্বারা ভাগ করলে আপনি দেখিয়েন 0.75, অর্থাৎ 100 ফুট 9 ইঞ্চি যেই কথা, 100.75 ফুট এই কথা। এইভাবে যেই কোনো ফুটকে ইঞ্চিতে নেওয়ার জন্য আমরা 12 দ্বারা ভাগ করব, যেই কোনো ফুটকে ইঞ্চিতে নেওয়ার জন্য 12 দ্বারা ভাগ করব। সেম আপনি যদি কোনো হাতের সাথে যদি আপনি ইঞ্চি পান, ওই হাতকে 18 দ্বারা ভাগ করলে, ওই ইঞ্চিগুলোকে 18 দ্বারা ভাগ করলে এটা হাত হয়ে যাবে, যেহেতু 18 ইঞ্চিতে 1 হাত। মূলত এইভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এইভাবে যদি আপনি নিয়ন্ত্রণ করেন তাহলে আপনার হিসেবটা অ্যাকুরেট আসবে, কোনো সমস্যা হবে না। আশা করি মাটির মাপের কুয়ার হিসাবটার একটা ভালো ধারণা চলে এসেছে। এরপরও কোনো অংশ না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ভিডিওগুলোকে ধারাবাহিক পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের টিউটোরিয়ালটা আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।